আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর আজ কি বললেন আশাকর্মীরা? ইকেওয়াইসি নিয়ে বড় দাবি আশাকর্মীদের। আশাকর্মী রুম্পা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজ্য জুড়ে যখন শোরগোল, ঠিক সেই সময় তার আঁচ এসে পড়ল নদিয়ার নবদ্বীপেও। আয়ুষ্মান ভারত প্রকল্পে কেওয়াইসি করতে আপত্তি জানিয়ে মঙ্গলবার নবদ্বীপ পুরসভার প্রশাসক প্রসেনজিৎ কুণ্ডুর দ্বারস্থ হলেন শহরের আশাকর্মীরা। পুরসভায় ঢোকার আগে গেটের সামনে প্রয়াত সহকর্মী রুম্পা মণ্ডলের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করেন তারা। এরপর প্রশাসকের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানান। আশাকর্মী কল্যাণী রায় বলেন, তাদের সহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তারা সকলেই দেখেছেন। তার দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পেই ইকেওয়াইসি নিয়ে বিধায়িকা চন্দনা বাউরি যেভাবে কথা বলেছেন তাতে মানসিক চাপ তৈরি হয়েছিল বলেই তারা মনে করছেন। এমনকি আশাকর্মীদের চুরি করে চাকরি পেয়েছেন বলেও মন্তব্য করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার প্রশ্ন, কেউ 15 বছর, কেউ 18 বছর ধরে চাকরি করছেন, চুরি করে চাকরি পেলে এতদিন তা প্রকাশ্যে আসতো না? তবে শুধু এই অভিযোগই নয়, ইকেওয়াইসি করার পদ্ধতি নিয়েও বড় সমস্যা রয়েছে বলে দাবি করেছে আশাকর্মীরা। তাদের বক্তব্য, মোবাইল ফোনের মাধ্যমে এই কাজ করতে গিয়ে বারবার প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হচ্ছে। নিজেদের নির্দিষ্ট কাজের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব সামলানো কঠিন হয়ে উঠেছে। আশাকর্মী সবিতা নাথের দাবি, ফোনের মাধ্যমে একা এই কাজ করা কার্যত অসম্ভব। প্রতিটি ওয়ার্ডে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হলে তারা ইকেওয়াইসির কাজ করতে প্রস্তুত, কিন্তু প্রয়োজনীয় সহযোগিতা ছাড়া এই কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। আশাকর্মীদের বক্তব্য শোনার পর পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানান, তাদের সমস্যার কথা তারা শুনেছেন। ইকেওয়াইসি করতে গিয়ে যে প্রযুক্তিগত সমস্যার কথা বলা হয়েছে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। রুম্পা মণ্ডলের মৃত্যুর ঘটনায় তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নবদ্বীপে আশাকর্মীদের এই অবস্থান ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে, আয়ুষ্মান ভারতেরই ইকেওয়াইসির মতো গুরুত্বপূর্ণ কাজ শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই আশাকর্মীদের দিয়েই কি করানো সম্ভব, নাকি প্রয়োজনে আরও পরিকাঠামো ও সহযোগিতা দরকার? এখন সেই দিকেই নজর দিচ্ছে। সকল আশাকর্মী, নবদ্বীপ পৌরসভার সকল আশাকর্মী এখানে জমায়েত হয়েছি। আমাদেরই সহযোদ্ধা, আমাদেরই সহকর্মী রুম্পা মণ্ডল, গঙ্গাজল ঘাটি, তিনি এই ইকোয়াইসির তাণ্ডবে যে বিধায়িকা চন্দনা বাউরি যে ওনাকে অপমানজনক কথাবার্তা বলেছিল, সেই শোকটাকে তিনি সামলাতে পারেননি। তিনি নিজেই রাত্রিরে হার্ট অ্যাটাক করে মারা যায়। তো এইভাবে আমাদের প্রতি যে অন্যায় অবিচার, এবং তিনি একজন বিধায়িকা হয়ে তিনি আমাদেরকে বলেছে আমরা আশাকর্মীরা আমরা চুরি করে চাকরি পেয়েছি। আমাদের আজকে কারোর 18 বছর, কারোর 17 বছর, কারোর 15 বছর, কারোর 19 বছর হয়ে গেল আমরা চাকরি করছি। তাহলে আমাদের পৌরসভাকে আমাদের তাহলে এতদিন কি সাসপেন্ড করতো না আমরা যদি চুরি করে চাকরি করতাম? ওনার এই অফেন্সিভ কথাবার্তা এত কিছুর জন্য আজকে দেখুন, একটা অল্প বয়সী মেয়ে, তার 35 বছর বয়স, তার একটা 12 বছরের শিশু রয়েছে, তাকে ছেড়ে দিয়ে তাকে চিরবিদায় নিতে হলো। এই ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি, এবং ইকোয়াইসি কাজটা আমরা করব না। আমাদের এই যে আয়ুষ্মান ভারতের যে ইকোয়াইসি, সেই ইকোয়াইসি কাজ আমরা ফোনে করতে পারবো না। এই ফোনে করতে জানিয়ে গেলাম, আমরা প্রশাসকের কাছে এসেছিলাম, প্রশাসককে জানিয়ে গেলাম। জানি না যদি এইভাবে শিকার হই তাহলে আমরা কি করে কাজ করব। আর আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে মা বাচ্চাকে নিয়ে, এছাড়াও আমাদের সমস্ত কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে। আমরা এত হেডেক মাথায় নিতে পারছি না। আমার নাম কল্যাণী রায়, আমি 10 নম্বর ওয়ার্ডে আশা করি। প্রশাসকের কাছে আমরা গেলাম, প্রশাসক আমাদের আশ্বাস দিলেন যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে ডাটা এন্ট্রি অপারেটর দেবেন, আর আইসিডিএস কর্মীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে বললেন। যদি করেন তাহলে পরে আমরা খুবই উপকৃত হবো, নাহলে পরে আমরা আবার আসবো ইউরোপ সাহেবের কাছে আর প্রশাসকের কাছে এই দাবি জানাতে। আয়ুষ্মান আজকে আশাকর্মীরা এসেছিলেন আয়ুষ্মান ভারতের কেওয়াইসি করতে। ওনাদের কিছুটা মোবাইলে অসুবিধা হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম। এটা টোটালি টেকনিক্যাল, এবং এটাকে আস্তে আস্তে ওনাদেরকে যদি ধরে শেখানো হয়, আমরা একদিন ট্রেনিং নিয়ে এটা শিখে যাবেন, এবং তখন ওনাদের কাছে এটা কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা ওদের ট্রেনিং দেওয়া হবে। হ্যাঁ, ওদের ট্রেনিং দেবো আমরা, কারণ এই সমস্যাটা তো নতুন এসেছে না। আগে যে সমস্ত প্রবলেম এসেছে আমরা সেইভাবে ওদেরকে গাইড করেছি, এখন এই ব্যাপারে ওদেরকে গাইড করে সমাধান দিতে যাবে।